আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটি পিৎজা তৈরির রেসিপি শেয়ার করছি। 10 গ্রাম ইস্ট হাফ কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে রেখে দেব অ্যাক্টিভ করার জন্য। 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ তেল, পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো মতো ময়দাটার সাথে মিশিয়ে নিয়ে অ্যাক্টিভ করা ইস্টটাকে দিয়ে আবারও মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে আস্তে আস্তে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। সম্পূর্ণটা পানি আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করব। এমন সফট হতে হবে, শক্ত করা যাবে না। উপর দিয়ে তেল মাখিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। একটা সস তৈরি করতে হবে। তো কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি ও তেল দিয়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে দিয়ে দিলাম 1 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া, একটা টমেটো গ্রেট করে দিয়েছি, দিয়ে দিলাম 1/4 চা চামচ সয়া সস এবং 1 টেবিল চামচের মতো টমেটো সস এবং 1 চামচের মতো চিনি। এটাকে ভালো মতো জাল হয়ে গেলে নামিয়ে নেব। এখানে হাফ কাপের মতো চিকেন লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম একটু সসেস। তো এগুলোকেও আমি একটু ভেজে নিব। তো আদা রসুন বাটা এবং গোলমরিচের গুঁড়া, একটু টমেটো সস এটাকে দিয়ে ভেজে নিয়েছি। চলে এলাম ডোটার কাছে। দেখুন ডোটা কতটা সুন্দর ফুলে গেছে। এখন আমি ভিতরের বাতাসটাকে বের করে নিয়ে একটা সুন্দর রুটির মতো করে প্লেটের মধ্যে দিয়ে বানিয়ে নেব। হাত দিয়ে চেপে চেপে রুটিটা তৈরি করব। এখানে আমি পাকা টমেটো নিয়েছি, আপনারা চাইলে পাকা ক্যাপসিকামও নিতে পারেন। আর আমি কাঁচা একটা ক্যাপসিকামের কিছুটা অংশ নিয়েছি। এবার রুটিটাকে চেপে চেপে তৈরি করে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি, যাতে ভেতরটা না ফুলে গেলে ভালো লাগবে না। এবার যে সসটা তৈরি করেছিলাম এটাকে সুন্দর করে সব দিকে ছড়িয়ে দেব। এবার উপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছি। যে উপকরণগুলো আমি ভেজে নিয়েছিলাম একে একে সবগুলোকে সুন্দর করে বিছিয়ে দেব। যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। এ পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বেশি দেওয়া যাবে না, যে সুন্দর করে সাইড দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। একটু পেঁয়াজও আমি রিং সাইজ করে কেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। অরিগেনোটাও দেওয়া হয়ে গেছে, আমি বলতে ভুলে গেছি। যেহেতু আমার ওভেন নেই তাই আমি এটাকে চুলায় তৈরি করব। একটা কড়াই বসিয়ে কড়াইয়ের উপরে বসিয়ে দিয়ে প্রথমে হাই হিটে 3-4 মিনিটের মতো রাখবো, তারপরে চুলার আঁচ কমিয়ে দিয়ে দিব। এরপর যে চিলি ফ্লেক্সগুলো উপর দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর করে দিয়েছি। এবার এটাকে চুলায় বসিয়ে দিব 15 মিনিটের জন্য। যে 15 মিনিট পর পিৎজাটা রেডি হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে, উপর দিয়ে সফট এবং নিচে দিয়ে ক্রিস্পি হয়েছিল। খেতেও অনেক মজা ছিল। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ফ্যামিলির সবাই পছন্দ করবে। বাচ্চা থেকে ধরে বুড়ো পর্যন্ত সবাই খেতে চাবে। খুবই মজা, সেই স্বাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রেসিপিটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।